কি অবস্থা সবার, আমি নূর বলছি। আজকের ভিডিওটা অনেক স্পেশাল একটা ভিডিও, কারণ আজকে আমি জীবনে প্রথমবারের মতো একটা বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম। সাথে করে নিয়ে গিয়েছিলাম একটু স্নেহ ও ভালোবাসা। গত রাতে বৃষ্টির জন্য বাসার সামনে মাছ জমে গেছে, তবে আজকে ওয়েদারটা অনেক সুন্দর আছে। যাওয়ার সময় ভাবছিলাম, বাচ্চারা যখন ছোট থাকে তখন বাবা মারা তাদেরকে চিড়িয়াখানায় নিয়ে যাওয়ার পাশাপাশি এইরকম জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া, যাতে তারা দেখে শিখতে পারে। এখান থেকে অনেক কিছুই শেখার আছে। কথা বলতে বলতে আমরা এই যে আমাদের আশ্রমে চলে আসি। অনেক দাদু নানুদের জীবন কাহিনী, তাদের কাহিনীগুলো শোনার পর তাদের কাছ থেকে আমরা গানের আবদার করি। এখানে এই নানু একটা গান যেটা গাইতে গাইতে তিনি অনেকটা ইমোশনাল হয়ে যান, এবং সেটা হয়তো তিনি তার ছেলেকে উদ্দেশ্য করেই গাইছিলেন। তারপর তাদের জন্য নিয়ে যাওয়া ফল তাদেরকে খাওয়ানো হয়। তাদের সাথে আজকে সময়টা কাটিয়ে আমার অনেকটা ভালো লাগছিল, বরং ভেতর থেকে অনেক কষ্টও লাগছিল। তারপর আমি তারা যেখানে থাকে, তারা যেখানে ঘুমায় সেই জায়গাটা দেখছিলাম। এখানে এক রুমে তারা 5 জন ঘুমিয়ে থাকে। তারপর আমি দাদুর সাথে কিছু কথা বলছিলাম, তার ব্যক্তিগত জীবন সম্পর্কে কথা বলছিলাম, কিভাবে তিনি এখানে এসেছেন, আশয় বিষয় সব কিছু জানছিলাম। যে সকল বাবা মারা কষ্ট করে তাদের ছেলে মেয়েদেরকে বড় করে, তাদের কারোই যাতে সেই বয়সে বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে না হয়। আর বাবা মাদেরও উচিত ছেলে মেয়েদের সাথে বেশি বেশি সময় স্পেন্ড করা। শুধু তাদেরকে টাকা পয়সা আর খাবার দাবার দিয়েই কিন্তু তাদের কাছ থেকে আপনি ভালোবাসা পাবেন না, তাদেরকে প্রয়োজন সময় দেওয়া। এখানে নানু তার এক্সপিরিয়েন্স থেকে বলছিল যে মেয়েরা হয়তো বিয়ের পরেও তার মা বাবাদের খোঁজ খবর নেয়, কিন্তু ছেলেরা সাধারণত বিয়ের পর নাকি তার মা বাবাদের খোঁজ খবর নেয় না। এটা হয়তো তার ব্যক্তিগত অভিমত, কিন্তু আমি এটার সাথে একমত না। সবাই তো আর এক না। তারপর সবাইকে বিদায় জানিয়ে এই নানুর কাছ থেকে দোয়া নিয়ে আমি চলে আসি।